ভিডিওটি শুরু করছি একটা কথা দিয়ে। প্রিয় ভাই, প্রিয় বোন, তুমি কি জানো, তুমি যত বেশি নিজেকে এবং নিজের জীবনকে মানুষের সামনে রাখবে, তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে কিছুই করতে পারবে না। যত বেশি নিজের গোপন জিনিসগুলো, যেগুলোকে গোপন রাখা উচিত, সেগুলো মানুষের সামনে প্রকাশ করবে, তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না। তুমি যদি এই পৃথিবীর সফল ব্যক্তিদের কথা মানো, তাহলে এই পৃথিবীর সফল ব্যক্তিদের একটা ফান্ডা আছে যে জীবনে বড় কিছু করতে হলে কিছুটা সময় নিজেকে তো দিতেই হবে, আর এই পৃথিবীর মানুষগুলো থেকে কিছুটা সময় নিজেকে তো আলাদা রাখতেই হবে, নিজেকে ডিসকানেক্ট করতে হবে। বলতে গেলে একা থাকার অভ্যাসটা তৈরি করতে হবে কিছুটা সময়ের জন্যে, নিজেকে সেপারেট করে নিজেকে আলাদা করতে হবে। আমি নিজেও আমার জীবনে তখনই সব থেকে বেশি গ্রোথ পেয়েছি, তখনই সব থেকে বেশি প্রোডাক্টিভ হতে পেরেছি, যখন আমি নিজেকে ডিসঅ্যাপিয়ার মানে গায়েব করতে সক্ষম হয়েছি, অন্য মানুষদের থেকে একটু আলাদা রাখতে সক্ষম হয়েছি। দেখো, হতে পারে তুমি এমনটা নাও, কিন্তু বেশিরভাগ মানুষের চিন্তাভাবনাটাই এমন যে নিজের সফলতার থেকে অন্যের সফলতা মানুষকে একটু বেশি কষ্ট দেয়। এটা একটা ন্যাচারাল সামাজিক টেন্ডেন্সি, যেখানে মানুষ সবসময় নিজেকে উপরে রাখতে চায়। মানে মানুষ সফল তো তোমাকে দেখতে চাই, কিন্তু নিজের থেকে বেশি নয়। সেটা আর্থিক দিক হোক, সেটা রেসপেক্টের জায়গা থেকে হোক, যে কোনোভাবে মানুষ সবসময় নিজেকে উপরে রাখতেই চায়। যারা চায় যে তুমি জীবনে এগিয়ে চলো, তারাও চায় যে তুমি তাদের থেকে পিছিয়ে থাকো। দেখো, কিছু মানুষ হিংসা করতে পিছু পা হয় না, কিছু মানুষ পিছনে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না, কিছু মানুষ সত্যি মন থেকে চায় না যে তুমি তার থেকে এগিয়ে যাও। তাই নিজের কিছু বিষয় গোপন রাখা, গোপন থাকাটা প্রয়োজন। কিছু জিনিসকে সত্যি নিজের যত কাছের, যত আপন মানুষই হোক না কেন, একটু আলাদা রাখাটা প্রয়োজন। সত্যি বলতে, একটা সময় পরে তুমি নিজেও এটা রিয়েলাইজ করবে যে মানুষ তোমার তখনই সব থেকে কম ক্ষতি করতে পারবে, যখন তোমার বিষয় সব থেকে কম জানবে। সেটা তোমার লক্ষ্য হোক, উদ্দেশ্য হোক, টার্গেট হোক, ভবিষ্যৎ পরিকল্পনা হোক, কিছু বিষয় সত্যি একটু আলাদা রাখাটা প্রয়োজন, একটু গোপন রাখাটা প্রয়োজন। কিছু জিনিসকে সত্যি একটু লুকিয়ে রাখাটা প্রয়োজন। নিজেকে একটু আলাদা করতে হবে, নিজেকে একটু গায়েব করতে হবে, একটু ডিসঅ্যাপিয়ার হতে হবে, মানুষের থেকে একটু আলাদা রাখতে হবে। মানুষ গেস করুক যে তুমি কি করছো, কিন্তু মানুষ যেন শুধুমাত্র ওই ধারণাই করতে পারে, যেন খুব কম মানুষই তোমার উদ্দেশ্য, তোমার টার্গেট, তোমার পরবর্তী পদক্ষেপ, তোমার পরবর্তী স্টেপ সম্বন্ধে জানতে পারে। এখানে কেউ তোমাকে সমালোচনা করবে না, কেউ তোমার প্রশংসা করবে না, কেউ তোমার পিঠ পিছে তোমাকে নিয়ে বাজে কথা বলবে না, যখন তুমি নিজেকে আলাদা রাখতে সক্ষম হবে। সত্যি বলতে, কিছুটা সময় যখন তুমি নিজের সাথে কাটাবে, তুমি নিজেও নিজেকে ভালোভাবে চিনতে পারবে। আর দিন শেষে তুমি এটা নিজেই জানো, তুমি এটা নিজে অনেক ভালোভাবে জানো যে তোমার প্রতিযোগিতা, তোমার লড়াই সম্পূর্ণটা তোমার নিজের সাথে। প্রতিটা সপ্তাহে, প্রতিটা মাসে নিজেকে আপগ্রেড করাটা প্রয়োজন, নিজের একটা নতুন ভার্সন তৈরি করাটা প্রয়োজন। সত্যি বলতে, যখন মানুষ তোমার এই পরিবর্তিত রূপ দেখবে, তখন মানুষ নিজে থেকেই অবাক হয়ে যাবে। কাউকে অবাক করার জন্য এক্সট্রা কিছু করতে হবে না, কাউকে তার প্রশ্নের জবাব দেওয়ার জন্যে, কাউকে কিছু বোঝানোর জন্যে, কাউকে কোনো কিছুর উত্তর দেওয়ার জন্য তোমাকে আলাদাভাবে কিছু করতে হবে না। তুমি নিজেকে পরিবর্তন করো। দুনিয়ার থেকে আলাদা হয়ে নিজেকে একটি আলাদা ভার্জনে রূপান্তরিত করার একটি কমপ্লিট প্রসেস আছে, যার মূলত 3টি ফেজ আছে। প্রথম হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, দ্বিতীয় হচ্ছে একটি শ্যাডোর মতো করে কাজ করা, এবং তৃতীয় হচ্ছে নিজের ট্রান্সফর্ম ভার্জনের সাথে রিঅ্যাপিয়ার হওয়া। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে নিজেকে ডিসঅ্যাপিয়ার করা মানে নিজেকে সকলের থেকে আলাদা রাখার সবথেকে উত্তম উপায় কি? সবথেকে উত্তম উপায় হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কম কথা বলা, নিজের মুখ বন্ধ রাখা। আমাদের কথা, আমাদের শব্দ, আমাদের মুখ আমাদেরকে সবথেকে বেশি ধোঁকা দেয়। তাই সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনা, কম কথা বলার চেষ্টা করা, একটু নিজে চুপ থাকা। সত্যি বলতে, আমরা মানুষকে যত বেশি আমাদের বিষয়ে বলবো, মানুষ তত বেশি আমাদের বিষয়ে জানতে পারবে। আমরা যত বেশি অন্যদেরকে আমাদের বিষয়ে বলবো, তত বেশি অন্যরা আমাদের বিষয়ে জানতে পারবে। তাই নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনাটা, কম কথা বলাটা খুবই প্রয়োজন নিজের জীবনের গোপন বিষয়গুলো গোপন রাখার ক্ষেত্রে। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি করছিস, কি পরিকল্পনা আছে তোর, তাহলে তোমার উত্তর হওয়া উচিত যে তেমন কিছুই নয়, এখনো তেমন কিছু ভাবিনি।
তুমি কি করছো, তুমি কি করবে, তুমি কি করতে চলেছো, এই সমস্ত বিষয়গুলো মানুষের থেকে একটু গোপন রাখতে হবে, মানুষের থেকে একটু আড়াল করতে হবে। নিজের ওপিনিয়ন অন্যদেরকে বলতে যেও না, একদম চুপ হয়ে যাও, একটু শান্ত প্রকৃতির হয়ে যাও। যে যেমনটা তোমাকে নিয়ে ভাবছে ভাবতে দাও, যে যেমনটা তোমাকে নিয়ে বলছে বলতে দাও। তুমি নিজেকে গুরুত্ব দাও, তুমি নিজেকে গুরুত্ব দাও, নিজেকে সময় দাও, নিজেকে নিয়ে সময় কাটাও। শুধুমাত্র প্রয়োজনে নিজের মুখ খোলার চেষ্টা করো। যে তোমাকে দেখছে বা দেখে ভাবছে ভাবতে দাও। মানুষ ভাবুক যে তুমি কি ভাবছো, মানুষ ভাবুক যে তুমি কি চিন্তা করছো। হ্যাঁ, আমরা যখন কম কথা বলি, আমরা যখন চুপ থাকি, তখন আমাদেরকে নিয়ে মানুষের মনে অনেক বেশি কিউরিওসিটি তৈরি হয়। অনেক কিছু ভাবতে শুরু করে অনেকে, যে কি ভাবছে, কি করছে, কি চিন্তা করছে, কি করতে পারে, কি করবে। সামনের মানুষটির জন্যে তুমি একটি মিস্ট্রি মতো হয়ে যাও, এমন একটি মিস্ট্রি যে সে সলভ করতে পারবে না। আজকের দিনে মানুষ অন্যরকম চিন্তাভাবনা রাখে। মানুষ পদক্ষেপ নেয় লেটে, কাজ করে লেটে, তার আগে মানুষকে জানিয়ে দেয়, স্টোরি দিতে বেশি ভালোবাসে। নিজের বিষয়ে যত কম প্রকাশ করবে ততই বেশি ভালো। এই দুনিয়ার ভিড় থেকে যত বেশি নিজেকে আলাদা রাখতে পারবে, আলাদা চিন্তাভাবনার হতে পারবে, ততই বেশি ভালো। ততই বেশি তুমি জীবনে দ্রুততার সাথে এগোতে পারবে। স্টোরি লাগানোর কোনো প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে, স্ট্যাটাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, মানুষকে নিজের পরবর্তী পদক্ষেপ জানানোর কোনো প্রয়োজন নেই, নিজের পরবর্তী পদক্ষেপ মানুষের সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। তুমি দেখো, সবাই এটাই করছে। মানুষ কেমন জীবন চায়, কেমনভাবে নিজের জীবন কাটাতে চায়, সব কিছু স্টোরিতেই জানিয়ে দিচ্ছে। কিন্তু না, এমনটা করা যাবে না। তোমার পরবর্তী পদক্ষেপ যেন কেউ না জানতে পারে। কাউকে বলার দরকার নেই যে তুমি গায়েব হতে চলেছো, কাউকে বলার দরকার নেই যে তুমি আলাদা হতে চলেছো, তুমি নিজেকে ডিসঅ্যাপিয়ার করতে চলেছো। কাউকে বলার দরকার নেই তুমি যে নিজের উপরে কাজ করে নিজের বেস্ট ভার্সনটা তৈরি করতে চাও। এগুলো কাউকে বোঝানোর, কাউকে বলার কোনো প্রয়োজন নেই। তোমার ফ্যামিলি, তোমার পরিবারের মানুষজন, তোমার বন্ধুবান্ধব, কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন নেই। আমাদের মনের ভাবমূর্তি, আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো মানুষের সামনে প্রকাশ করা আমাদের একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা থেকেই তো বিরত থাকতে হবে। তোমার বিষয় মানুষ যত কম জানবে ততই তোমার জন্য ভালো। দ্বিতীয় একটি বিষয়কে গুরুত্ব দিতে হবে, যে মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে তুমি নিজেকে নিয়ে কি ভাবছো সেটাকে গুরুত্ব দাও। দেখো, মানুষ প্রথমত তোমাকে নিয়ে খুব বেশি ভাবে না। এই গোটা পৃথিবী নিজেকে নিয়ে ব্যস্ত, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত। আর যারা তোমাকে নিয়ে ভাবছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা ভাবে যে তুমি না তাদের থেকে এগিয়ে চলে যাও, তুমি না তাদের থেকে ভালো কিছু করে ফেলো। তাই অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ যতটা এটা যে তুমি কি ভাবছো। নিজেকে নিয়ে ভাবো, নিজের কাজ, নিজের কর্মব্যস্ততা, নিজের জীবন, নিজের টার্গেট, নিজের গোল, নিজের অ্যাচিভমেন্ট, এই সমস্ত কিছুকে নিয়ে চিন্তা করো। অন্যরা যেটা ভাবছে ভাবতে দাও, যেমনটা ভাবছে ভাবতে দাও। তাদের ভাবা, তাদের বলাই কোনো যায় আসে না। আমরা হয়তোবা মনে করি যে সবাই আমাকে দেখছে, কিন্তু বিষয়টা এমন নয়। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে। আর তুমি অন্যদেরকে কেন এত বেশি গুরুত্ব দেবে? বরং নিজেকে এতটা গুরুত্বপূর্ণ মনে করো, নিজেকে এতটা গুরুত্বপূর্ণ তৈরি করো যে যেন অন্যরা তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা অন্যদের সামনে সবসময় নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি। যদিও আমরা জানি যে সকলের কাছে প্রিয় হতে পারবো না, সকলের মন রাখতে পারবো না। আর এটা জানার পরেও যখন আমরা অন্যদের সামনে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করি, বারবার প্রুভ করার চেষ্টা করি, তখন আমরা বোকামির পরিচয় দেই। দেখো, আমাদের মেহনত মানুষের সামনে হাইলাইট হয় না, আমাদের পরিশ্রম মানুষ দেখতে চায় না, দেখতে চাই রেজাল্ট। আর আমাদের সেটাই করা উচিত। গোপনে নিজেকে এতটা গভীরভাবে প্রিপেয়ার করা উচিত যেন মানুষ তোমার সফলতাকে শুধুমাত্র ভাগ্য হিসেবেই মনে করে। কিন্তু দিন শেষে যখন মানুষ তোমার ইতিহাস সম্বন্ধে জানবে, জানার আগ্রহ প্রকাশ করবে, তখন নিজের কাহিনী বলো। কিন্তু ততক্ষণ পর্যন্ত নিজেকে গোপন রাখো, যতক্ষণ না পর্যন্ত তুমি জীবনে কিছু অর্জন করছো, কিছু করতে পারছো, কিছু ভালো কিছু অ্যাচিভ করছো। সত্যি বলতে, মানুষ আমাদের দুর্বলতাগুলো যত কম জানতে পারবে, ততই আমাদেরকে কম আঘাত করতে পারবে। কারণ দুর্বলতার সুযোগ নিতে তো সবাই ভালোবাসে। কেউ যদি তোমার দুর্বল জায়গায় আঘাত করার সুযোগ পায়, তাহলে সেই সুযোগ আচ্ছাড়া করবে না। কেউ যদি তোমার দুর্বল বিষয়গুলো জানতে পারে, তাহলে সেগুলো নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবে না। নিজের দুর্বল বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করতে যেও না। নিজের মুখের উপরে কন্ট্রোল আনো, নিজের মস্তিষ্কের উপরে কন্ট্রোল আনো, নিজের মনের উপরে কন্ট্রোল আনো। আমি তোমাকে বলছি, মানুষ তোমার গল্প শুনতে চাইবে, মানুষ তোমার ইতিহাস শুনতে চাইবে। তোমার প্ল্যান, তোমার পরিকল্পনা, তোমার টার্গেট, তোমার লক্ষ্য, সমস্ত কিছু শুনতে চাইবে। তখনই যখন তুমি কিছু করে দেখাবে, যখন মানুষের সামনে রেজাল্টটা প্রেজেন্ট করবে, যখন মানুষ তোমার সাকসেসটা দেখবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু আড়াল থাক।
না তোমার মেহনত মানুষের সামনে প্রকাশ পাক, না তোমার ইচ্ছা, না তোমার গোল, না তোমার টার্গেট, না তোমার লক্ষ্য, না তোমার উদ্দেশ্য। কারণ তুমি কিছু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। দেখো, মানুষ তোমার সফলতা দেখেই তোমাকে গুরুত্ব দেবে, তোমাকে সম্মান করবে, তোমাকে শ্রদ্ধা করবে। কারণ মেহনত তো প্রত্যেকটা মানুষই করছে, মেহনত তো প্রত্যেকটা মানুষই করছে, দুঃখ তো প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। তুমি আলাদা তখনই হবে যখন তুমি আলাদা কিছু করে দেখাবে। থমাস আলভা এডিসন যখন নিজের বাল্ব তৈরি করে তখন সে 1000 বার বিফল হয়েছিল, কিন্তু তার 1000টা বিফলতার কাহিনী কেউ শুনতে চায় না। কারণ মানুষ তাকে মনে রেখেছে ওই একটা সফলতার কারণে। যদি সে সফল না হতো তাহলে তার 1000টা বিফলতার কাহিনী হাইলাইট হতো না। তোমার বিফলতার কাহিনীগুলো মানুষের সামনে হাইলাইট হবে তখন যখন সেই বিফলতাগুলো সফলতার কারণ হবে। আর যখন তুমি বিফল হবে তখন প্রত্যেকটা বিফলতা তোমাকে শেখাবে যে কোনটা করা উচিত নয়। তাই নিজের বিফলতাগুলোকেও নিজের শিক্ষার অন্যতম কারণ বানিয়ে ফেলো। মানুষের থেকে নিজের বিফলতাগুলো গোপন রাখো, কিন্তু নিজের বিফলতা থেকে শেখার চেষ্টা করো। কারণ আমাদের বিফলতাগুলোই আমাদেরকে বলে যে কোনটা করা উচিত নয়, কোন রাস্তায় যাওয়া উচিত নয়। কিন্তু এত কিছুর পরেও সব কিছু শুরুতে গোপন রাখতে হবে, সব কিছুকে গোপন করতে হবে। মানুষ যত কম জানবে ততই তোমার জন্য ভালো। একটা সময় আসবে যখন মনে হবে তুমি হয়তোবা অনেক কিছু অর্জন করেছো, কিন্তু সেটাও হতে পারে তোমার ইনিশিয়াল পয়েন্ট। এখনো অনেক কিছু করার বাকি আছে। আর ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু গোপন থাকাটা গুরুত্বপূর্ণ, যতক্ষণ পর্যন্ত তুমি নিজের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছো যে না, অনেক কিছুই করেছে। তবে একটা কথা মনে রেখো, এটা অতটাও সহজ হবে না। নিজেকে গোপন রেখে নিজের উপরে কাজ করা, নিজেকে গোপন রেখে নিজের উপরে পরিশ্রম করা, নিজের সমস্ত কিছু, নিজের টার্গেট, নিজের স্টোরি, নিজের ফেলিয়ার, নিজের নেগেটিভ সাইড, সমস্ত কিছুকে গোপন রেখে কাজ করাটা অনেক কঠিন হবে। কিন্তু কঠিন জিনিসই তোমার জীবনে পরিবর্তন এনে দেবে। হতে পারে এই প্রসেসে তুমি অনেকবারই বিফল হবে, কিন্তু কাউকে বলার দরকার নেই যে তুমি কতটা মেহনত করেছো। আবারও বলছি, তোমার মেহনত কেউ দেখবে না যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আসছে। মানুষের দয়া পাওয়ার জন্য তুমি তো আসোনি। মানুষের দয়া পেয়ে কোনো লাভ নেই যে না তুমি তো মেহনত করেছো, এমন দয়া পেয়ে কোনো লাভ নেই। তুমি তো সফল হওয়ার জন্য এসেছো, তুমি তো নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য এসেছো, নিজেকে পরিবর্তন করার জন্য এসেছো। সেটাতে ফোকাস করো। প্রতিটা বিফলতা থেকে শেখো কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত নয়। প্রতিটা ব্যর্থতা আমাদেরকে শেখায়, আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। সফলতার সবথেকে বড় হাতিয়ারই তো ব্যর্থতা। আর ব্যর্থতা আসবে, শুরুতে অনেকগুলো ব্যর্থতা আসবে, কিন্তু এই ব্যর্থতাকে অতিক্রম করে একটা সময়ও আসবে যেটা সফলতার নামে প্রকাশ পাবে, যে সফলতা তোমার অন্যতম পরিচয় হবে, মানুষকে দাগ লাগিয়ে দেবে, তোমার আত্মসম্মানকে বৃদ্ধি করবে, তোমার পরিচয়কে অন্যভাবে প্রকাশ করবে। সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ব্যর্থতাকে অতিক্রম করে সফলতা আসবে এ বিশ্বাস রেখে গোপনে নিজের উপরে কাজ করতে হবে, চুপ থেকে নীরবে নিজের উপরে মেহনত করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জীবনে এত বেশি সমস্যা, এত বেশি প্রবলেম, প্রত্যেকটা মানুষের জীবন এত বেশি ওঠানামায় ভরা, যেটা অনেক কঠিন যে কোনো মানুষ চিন্তা না করে থাকতে পারবে। এই পৃথিবীতে খুবই অল্প সংখ্যক মানুষই এমন আছে যারা কোনো চিন্তা করে না, যাদের কোনো চিন্তা হয় না, যাদের কোনো মন খারাপ হয় না, যারা নিজেদেরকে ইনসিকিউর মনে করে। বাস্তবে আপনি জানেন চিন্তা কি? চিন্তা হচ্ছে আপনার মনের অশান্তি, আপনার মনের উৎফুল্লতা। দেখুন, চিন্তা শব্দটা অনেক ছোট্ট, কিন্তু এই ছোট্ট শব্দটি আপনার অশান্তির অন্যতম বড় কারণ। এই ছোট্ট শব্দটি আপনাকে আস্তে আস্তে ভেঙে ফেলার অন্যতম একটি বড় কারণ। এই চিন্তা এমন একটি জিনিস যেটা আমাদেরকে শান্তিতে থাকতে দেয় না। সেটা আমাদের মন হোক বা আমাদের জীবন হোক, আমাদেরকে নেগেটিভ ভাবতে বাধ্য করায়। চিন্তা এমন একটি বাজে জিনিস যেটি করে আমাদের জীবনে কোনো ফায়দা হবে না। কোনো একজন মানুষকে একেবারে মেরে দেওয়াটা অনেক সহজ, কিন্তু কোনো একজন মানুষকে যদি তিলে তিলে মারা যায়, যদি একটু একটু করে ধ্বংস করা যায়, তাহলে সেটা কতটা কষ্টদায়ক। সত্যি বলতে চিন্তা অনেকটা আমাদের জীবনে এমনভাবেই কাজ করে। মৃত্যুর থেকেও অনেক বেশি দুঃখ আমাদেরকে দিয়ে থাকে আমাদের এই অতিরিক্ত চিন্তা। কিন্তু কখনো কি এটা খেয়াল করেছ
যে তুমি কিন্তু চিন্তা করে কোনো কিছুকে পরিবর্তন করতে পারো না, তুমি কিন্তু চিন্তা করে কোনো কিছু সংশোধন করতে পারো না, কোনো কিছুকে নিজের মতো করে সাজাতে পারো না। আমরা যত বেশি চিন্তা করি না কেন, যতই চিন্তা করি না কেন, আমাদের কিন্তু সব কিছুর ওপরে কন্ট্রোল চলে না। আর জীবনে বেশিরভাগ ক্ষেত্রে যখন তুমি গোল করবে, তখন দেখবে আমরা সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু বেশি চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণেই নেই। তবে যদি তুমি জীবনে খুশি থাকতে চাও, যদি চাও যে জীবনের সকল চিন্তা থেকে নিজেকে হালকা করতে, যদি চাও যে চিন্তা মুক্ত জীবন কাটাতে, তাহলে সর্বপ্রথম তোমার এটা ভাবা উচিত যে তুমি কি চিন্তা করে সেই জিনিস, সেই বিষয়টাকে পরিবর্তন করতে পারবে। আর যদি চিন্তা করে সেই বিষয়, সেই জিনিসটা পরিবর্তন না হয়, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজেই নিজের ক্ষতি চাওয়া। যদি কোনো জিনিসকে তুমি চিন্তা করে পরিবর্তন করতে না পারো, তাহলে সেটা নিয়ে চিন্তা করতে যেও না। সেটা নিয়ে চিন্তা করা মানে নিজেই নিজের সময়ের অপচয় করা। আর তুমি এটা অনেক ভালোভাবে জানো যে তোমার জন্যে তোমার জীবনের সবথেকে মূল্যবান জিনিস কি, তোমার কাছে তোমার জীবনের সময়ের গুরুত্ব কতটা। হতে পারে তোমার সাথে কোনো খারাপ কিছু ঘটেছে, হতে পারে সেটা থেকে তোমার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে এবং সেটা নিয়েই তুমি বারবার চিন্তা করছো, কিন্তু আলটিমেট কোনো লাভই হচ্ছে না। তুমি হয়তোবা চিন্তা করছো, কিন্তু সেটার মধ্যে কোনো পরিবর্তন আসছে না যেটা নিয়ে তুমি চিন্তা করছো। বরং আমাদের সমস্যার সমাধান খোঁজা উচিত। আমরা যতটা সময় দুশ্চিন্তা করে কাটাই, আমরা যতটা সময় নেগেটিভ ভাবতে ভাবতে কাটাই, ততটা সময় যদি আমরা কাজে লাগাতে শুরু করি, ততটা সময় যদি আমরা সংশোধনের পিছনে দিতে শুরু করি, তাহলে আমাদের জীবনটা হয়তোবা উল্টো ইম্প্যাক্ট ফেলবে, হয়তোবা আমাদের জীবনটা সুন্দর হতে শুরু করবে। তাই যখনই খারাপ কিছু ঘটে যাবে, তখন নিজেই নিজেকে প্রশ্ন করতে হবে যে ভয় পেলে কি সমস্যার সমাধান হবে, দুশ্চিন্তা করলে কি সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি স্টেপ নিলে সমস্যার সমাধান হবে। যদি উত্তর আসে যে স্টেপ নিলে সমস্যার সমাধান হবে, পদক্ষেপ নিলে সমস্যার সমাধান হবে, চিন্তা করে কোনো লাভ হবে না, তাহলে চিন্তা করতে চেও না, বরং দুর্বলতা নিয়ে কাজ করো, যেখানে কাজ করার পরে তোমার জীবনটাই একটু একটু করে সংশোধন হয়ে যাবে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তোমার চিন্তা সেটা নিয়েই হয় যেটার উপরে তোমার কোনো কন্ট্রোল নেই। তাহলে কী লাভ চিন্তা করে? দেখো না, তুমি তোমার গতকালকে পরিবর্তন করতে পারবে না তুমি তোমার আগামীকালকে পরিবর্তন করতে পারবে। তাহলে এত বেশি চিন্তা কেন করবে? এত বেশি চিন্তা করে আদেও কি কোনো লাভ হচ্ছে বা হবে? হবে না, আলটিমেট হবে না। তাহলে চিন্তা করছো কেন? চিন্তা করতে চেও না। তোমাকে একটা ছোট্ট গল্প বলি। একটি জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘরে দুজন ভিক্ষুক থাকত। প্রতিদিনের ন্যায় তারা আজও ভিক্ষা করতে গেল, কিন্তু তারা যখন দিন অতিক্রম করে বাড়ি ফিরল, তখন তারা দেখে যে দিনের হাওয়া ঝড়ে তাদের কুঁড়ে ঘরের ছাদ উড়ে গেছে। দিনের বেলা একটা ছোট্ট ঝড়ো হাওয়া এসেছিল, যেটা তাদের কুঁড়ে ঘরের ছাদকে উড়িয়ে নিয়ে গেছে। ওই দুইজন ভিক্ষুকের মধ্যে একজন ভিক্ষুক খুবই কান্না করছিল, বলছিল যে আমি জীবনে কত কিছু থেকে বঞ্চিত হয়েছি, কত কিছু ত্যাগ স্বীকার করেছি, জীবন নিয়ে আমি কত বেশি দুঃখ পেয়েছি, কত বেশি হতাশ হয়েছি, সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজ আমি এই অবস্থায়। তারপরেও উপরালার আমার এই সুখ কি সহ্য হয় না, তারপরেও উপরালার আমার এই দুঃখের জীবনকে পছন্দ হয় না। উপরালাকে ইশারা করে বলে যে তুমি মনে হয় আমাকে দুঃখ দিতে অনেক পছন্দ করো, একটি ছোট্ট ঘর ছিল সেটাও তুমি উড়িয়ে নিয়ে গেলে। কিন্তু দ্বিতীয় ভিক্ষুকটি যখন সেই রাতে ওই কুঁড়ে ঘরের মধ্যে ঘুমাতে গেল, তখন যেহেতু ঘরের ছাদ ছিল না, সে দেখতে পেল আকাশের তারাগুলো কত সুন্দর দেখাচ্ছে। সে দেখল চাঁদের উপর দিয়ে যেন মেঘগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে এবং চাঁদের আলো মেঘের গায়ে পড়ে খুব সুন্দর একটি দৃশ্য তৈরি করছে। সে মনে মনে উপরওয়ালাকে ধন্যবাদ জানালো যে এই রাত এত সুন্দর হয় এটা আমি জানতেই পারতাম না যদি আজ আমার ঘরের ছাদ থাকতো। আমি হয়তোবা এটা কখনো গড় করতাম না যে কত সুন্দর দেখায় রাতের চাঁদ, তারা, মেঘগুলো। খুব ভালো হয়েছে যে তুমি আমাদের কুঠিরের ছাদ উড়িয়ে নিয়ে চলে গেছো, না হলে কখনোই এই দৃশ্য আমি দেখতে পেতাম না, না হলে কখনোই এটাকে আমি গড় করতাম না, আর আমার মনের মধ্যে এত খুশি অনুভব হতো না। আমি এটা কখনো জানতেই পারতাম না যে রাতে ঘুমাতে ঘুমাতে চাঁদ দ্বারা দেখাটা কত সুন্দর বিষয়। যদি আমি জানতে পারতাম যে ছাদ ছাড়া এত সুন্দর দৃশ্য দেখা যায়, তাহলে আমি আগেই এই ছাদ সরিয়ে দিতাম। দেখো, এখানে পরিস্থিতি কিন্তু দুইটি মানুষের ক্ষেত্রে সমান, কিন্তু মনের অবস্থান কিন্তু দুইটি মানুষের ক্ষেত্রেই সমান নয়। মনস্থিতি কিন্তু দুইটি মানুষের জন্যই সমান নয়। একজন অভিযোগের উপর অভিযোগ করছে আর একজন উপরালার শুকরিয়া জানাচ্ছে, তাকে ধন্যবাদ জানাচ্ছে। এটা আমাদেরকে শেখায় যে পরিস্থিতি যেমনই হোক না কেন, যত খারাপই হোক না কেন,
সেটাই আমরা সুখে থাকবো নাকি দুঃখে থাকবো, আনন্দ করব নাকি দুঃখ পাবো, মন খারাপ করে বসে থাকবো নাকি সেটাকে এনজয় করব, এই সমস্ত কিছু কিন্তু আমাদের উপরে নির্ভর করছে। এটা আমাদেরকে শেখায় যে খারাপ পরিস্থিতিগুলো কখনোই আমাদেরকে চিনতে দেয় না, বরং চিন্তা আমাদের এই বিষয়টিই দেয় যে আমরা সেই পরিস্থিতির সাথে কেমনভাবে ডিল করছি, আমরা সেই পরিস্থিতিগুলোকে কেমনভাবে ফিল করছি, কেমনভাবে নিচ্ছি। কিছু মানুষ এমনও হয় যে কারোর কাছ থেকে নেগেটিভ কিছু শুনলো, সেটা নিয়ে চিন্তা শুরু করে দিল। কারোর কাছ থেকে নেগেটিভ কোনো কিছুর গল্প শুনলো, দেন সেটা নিয়ে চিন্তা শুরু করে দিল যে কোনো খারাপ কিছু না ঘটে যায়। অন্যের ঘরে চুরি হয়েছে মানে আমার ঘরেও না চুরি হয়ে যায়, অন্য কোনো মানুষের সাথে খারাপ কিছু ঘটেছে মানে আমার সাথেও না ঘটে যায়। অনেক সময় শুধুমাত্র চিন্তা করে করেই আমরা ওই নেগেটিভিটিকে আমাদের ঘরের মধ্যে নিয়ে আসি, আমাদের জীবনের মধ্যে নিয়ে আসি। হয়তোবা আমাদের সাথে এমন কিছু ঘটে না, কিন্তু আমরা সেটা নিয়ে এত বেশি চিন্তা করি, হয়তোবা কিন্তু আমাদের সাথে কখনোই ঘটতো না, কিন্তু আমাদের চিন্তার কারণে সেটা আমাদের জীবনে ঘটে যায়। আমরা সেটা নিয়ে এত বেশি ভাবি যে আমাদের জীবনে আমরা নিজেরাই সেটাকে টেনে নিয়ে আসি। তার কারণ তুমি সেটাকে চিন্তা করে করে এতটা আকর্ষণীয় করে নিয়েছো যে সেটা তোমার জীবনে ঘটতে থাকে। আরও একটা কাহিনী শোনো। একজন ব্যক্তি ছিল যে মানুষের কাছ থেকে যে কোনো কথা শুনলেই সেটার উপরে বিশ্বাস করে নিত, মানে যাই শুনুক না কেন সেটাকে বিশ্বাস করে নেবে। ওই ব্যক্তির স্ত্রী তার এই আচরণের জন্য অনেক বেশি সমস্যায় আছে, অনেক বেশি বিরক্তি ফিল করে, কারণ ওই ব্যক্তি যে মানুষের কাছ থেকে যা শোনে সেটাই নিজের জীবনে প্রয়োগ করে এবং সেটাকেই অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে। এখন ওই মহিলাটি তার স্বামীর জন্য তার যে ফ্যামিলি ডাক্তার আছে তার সাথে পরামর্শ করে যে আমার স্বামীকে মানুষ যাই বলে সে তাই শোনে, মানুষ যেটাই বোঝায় সে সেটাই বোঝে, আমি এখন কি করব। অনেক সমস্যায় আছে এই বিষয়টি নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমি সত্যি বিরক্ত হয়ে পড়েছি। তখন ডাক্তার ওই মহিলাটিকে একটি সাজেশন দেয়। ডাক্তার বলে যে আমি যেমন যেমন বলছি ঠিক তেমন তেমন করবে। যখনই তোমার হাজব্যান্ড ঘুম থেকে উঠবে তখনই তুমি তাকে বলবে যে আজ তোমাকে খুব দুর্বল লাগছে, তোমাকে খুব অসুস্থ লাগছে, এবং ঠিক একই কথা তোমাদের বাড়ির কাজের লোকেদেরকেও বলবে, তোমাদের বাড়ির যে সিকিউরিটি গার্ড আছে তাকেও বলবে, তোমাদের যে ড্রাইভার সেও যেন তাকে একই কথাই বলে। সে যখন অফিসে যাবে তখন তার অফিসের বন্ধুরাও যেন ঠিক এমন কথাই বলে। তখন সেই ব্যক্তির স্ত্রী বলল যে ঠিক আছে। পরদিন যখন সকালে ওই ব্যক্তি ঘুম থেকে উঠল, প্রথমে অনেক খুশিতে ছিল, কিন্তু যখনই সে বিছানা ছাড়ল তখনই তার স্ত্রী বলে উঠল যে কি ব্যাপার, আজ তোমাকে অনেক উদাস মনে হচ্ছে, তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, খুব অসুস্থ মনে হচ্ছে। তখন সেই ব্যক্তি ভাবল যে আমি তো খুশিতেই আছি, ঠিকঠাকই আছি, তাহলে আমার স্ত্রী এমন কেন বলছে যে আমি নাকি অসুস্থ আছি, আমি নাকি দুর্বল লাগছে। তখন ওই ব্যক্তি আয়না দেখতে লাগলো। তখন ওই ব্যক্তি নিজেও নিজেকে বলে যে না, মনে হয় আমি একটু অসুস্থ, শরীরটা সত্যি একটু ভালো লাগছে না। যখনই সে ফ্রেশ হয়ে আসলো তখন তার চাকর বাকরও ওই একই কথাই বলল যে মালিক, আজকে আপনাকে অনেক দুর্বল লাগছে, কি হয়েছে কি, আপনাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আর যখনই তার চাকর বাকর ঠিক একই কথা বলল তখন সে আরো বেশি শিওর হয়ে গেল। সে বলল যে হ্যাঁ, আমারও মনে হচ্ছে যে আমার শরীরটা ভালো নেই। এরপর যখন সে তার গাড়িতে বসলো অফিসে যাবে বলে, তখন তার ড্রাইভারও বলল যে মালিক, আপনাকে আজ খুব দুর্বল মনে হচ্ছে, কি হয়েছে, কোনো সমস্যা আছে? তখন ওই ব্যক্তি বলল যে হ্যাঁ, আজ শরীরটা অনেক খারাপ লাগছে। সে যখন তার গেট দিয়ে বার হচ্ছিল তখন তার ওয়াচম্যান স্যালুট দিয়ে বলল, স্যার আপনি তো অনেক অসুস্থ, আপনি অফিস কিভাবে যাচ্ছেন? তখন সেই ব্যক্তি বলে, কি করব, অফিস তো যেতেই হবে, কিন্তু আজ শরীরটা ভালো নেই। যখন ওই ব্যক্তি তার অফিসে পৌঁছে গেল তখন তার অফিসের বন্ধুরাও বলল যে আজ তোমাকে অনেক বেশি দুর্বল মনে হচ্ছে, অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে, এই অবস্থাতে তুমি অফিসে কেন এসেছো? এরপর ওই ব্যক্তির মনে ওই সকল মানুষগুলোর কথাগুলো এতটা প্রভাব ফেলেছে যে ওই ব্যক্তি ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারছিল না। এরপর তার অফিসের দুইজন বন্ধু তাকে ধরে নিয়ে গাড়িতে ছেড়ে দিয়ে যায় এবং গাড়ির ড্রাইভার তাকে বাড়ি নিয়ে যায়। সন্ধ্যাবেলা তার ফ্যামিলির ডাক্তার তার বাড়িতে আসে, ওই ব্যক্তিকে ভালোভাবে চেক করে এবং তাকে বলে যে আপনার কোনো অসুস্থতা নেই, আপনার কোনো সমস্যা নেই। তখন ওই ব্যক্তি বলে যে আমি খুবই অসুস্থ, আমার দাঁড়িয়ে থাকার মতনও গায়ে বল নেই। এরপর ওই ফ্যামিলি ডক্টর ওই সকল মানুষগুলোকে ডাকলো যারা এই গল্পের অংশ ছিল। এরপর সমস্ত বিষয়গুলো ওই ব্যক্তির সামনে উপস্থাপন করা হয়। যখন ওই ব্যক্তি এই সমস্ত কথাগুলো শুনল তখন সে অবাক হয়ে গেল যে এই সকল মানুষগুলো যে মিথ্যাগুলো আমাকে বলেছে সেগুলোকে আমি বিশ্বাস করে নিয়েছি। আসলে যে কথা আমি শুনি সেগুলো অনেক সহজে বিশ্বাস করে নিই এবং ওটাকেই সঠিক মনে করি, যার ফলে আমার মনে হয় যে আমি সবসময় যেন দুর্বল, সবসময় যেন ক্লান্ত, সবসময় যেন কোনো না কোনো সমস্যায় আছি এবং এর ফলে সবসময় আমি ভয় পাই। যেন এই গল্পটা কার? এই গল্পটা আমাদের। আমরা বিনা কারণে ভয় পাই, হ্যাঁ বিনা কারণে ভয় পাই। আমরা বিনা কারণে চিন্তা করি, কোনো কিছু শুনি এবং সেটাকে অনেক সহজে বিশ্বাস করি আর দুশ্চিন্তা করতে শুরু করে দেই। কোনো কিছু দেখি, অনেক সহজে বিশ্বাস করি এবং সেটা নিয়ে দুশ্চিন্তা শুরু করে দিই। প্রকৃত অর্থে আমাদের ভয়, আমাদের চিন্তা
সবসময় সঠিক নয়। যদি এই সহজ বিষয়টা আমরা বুঝে যাই যে যেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করছি, এত বেশি ভয় পাচ্ছি, ওটা সবসময় সঠিক নয়, না সেটা সবসময় সঠিক হবে, যেটা হচ্ছে না সেটা নিয়ে কেন আমরা চিন্তা করব, যেটা হবে কিনা আমরা জানি না সেটা নিয়ে কেন চিন্তা করব, আর যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে বা কেন চিন্তা করব। প্রকৃত অর্থে চিন্তা করে আমাদের জীবনে কোনো ইমপ্রুভমেন্ট আসে না। আমাদের জীবনে সুন্দর হওয়ার পরিবর্তে বরং আরও বেশি বিগড়ে যায়, আরও বেশি জটিল মনে হয়, আরও বেশি কঠিন মনে হয়। আমাদের জীবনের দুশ্চিন্তাগুলো কখনোই আমাদের খুশির কারণ হয় না। তাই আজ থেকে নিজের মনে এটাকে গেঁথে নাও যে পরিস্থিতি যেমনই হোক না, আমাদের মনের স্থিতি যেন বিগড়ে না যায়। যতই খারাপ সময় আসুক, যতই খারাপ পরিস্থিতি আসুক, আমরা দুশ্চিন্তা করব না। আগে থাকতেই সমস্ত কিছু প্রেডিক্ট করে নিয়ে অনেক বেশি চিন্তা করব না। যে চিন্তা করে আমাদের জীবনে কোনো ফায়দা হবে না।